রক, রোমান রেন্স, সোলোসুকো এবং ফল ইভেন্টকে নিয়ে বড় একটি ইন্টারেস্টিং আপডেট পাওয়া গিয়েছে। আমার মনে হয় এই আপডেটটি এখন পর্যন্ত বাংলায় কোনো রেসলিং ইউটিউব চ্যানেল আপনাদের জানায়নি। তো কি আপডেট পাওয়া গিয়েছে রক, রোমান রেন্স, ফল ইভেন্টকে নিয়ে জানাবো এই ভিডিওটিতে। পাশাপাশি আপনাদের জানাবো এবার ব্যাড ব্লাড পেপার ভিউর পর সিএম পাঙ্ক এবং ড্রু ম্যাকইন্টায়ারের স্টোরিলাইন আসলে কি হতে চলেছে জানাবো আজকে এই ভিডিওটিতে। ব্যাড ব্লাড পেপার ভিউতে ডেমিয়ান প্রিস্ট এবং ফিন ব্যালারের মধ্যে যে ম্যাচটি হতে পারে, কে জিততে পারে, এবং লিভ মর্গান এবং রিয়া রিপ্লির মধ্যে যে ম্যাচটি হতে যাচ্ছে এই ম্যাচটির মধ্যেও কে জিততে পারে, তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে এই ভিডিওটিতে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হলো। সর্বপ্রথম আলোচনা করা যাক জাজমেন্টের মেম্বারগুলোর মধ্যে এবং ডেমিয়ান প্রিস্ট এবং রিয়া রিপ্লির মধ্যে যে ম্যাচগুলো হচ্ছে সেই ম্যাচগুলো নিয়ে। আপনারা এবার যেমনটা জানেন যে এবার মানডে নাইট রয়ে ফিন ব্যালার ডেমিয়ান প্রিস্টকে একটি সিঙ্গেল ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে দিয়েছে, আর এদের ম্যাচটি এবার ব্যাড ব্লাড পেপার ভিউর জন্য অফিসিয়ালিভাবে কনফার্ম হয়েছে। আর এবার যেহেতু ব্যাড ব্লাড পেপার ভিউতে ফিন ব্যালার এবং ডেমিয়ান প্রিস্ট একে অপরকে ফেস করবে, এই ম্যাচটির মধ্যে ডেমিয়ান প্রিস্ট ফিন ব্যালারকে হারিয়ে দিবেন। কারণ আপনারা বর্তমানে যেমনটা জানেন যে জাজমেন্টের মেম্বারগুলোর সাথে রিয়া রিপ্লি এবং ডেমিয়ান প্রিস্টের এদের স্টোরি লাইনটি এবার রেসলম্যানিয়া 41 দেখা যেতে পারে। আর এই জায়গায় ফিন ব্যালার হেরে যাওয়ার আরও একটি কারণ যে এবার যেমনটা জানেন যে ব্যাড ব্লাড পেপার ভিউতে লিভ মর্গান এবং রিয়া রিপ্লির মধ্যে র ওমেন চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচ হতে যাচ্ছে। ডাব্লিউডাব্লিউ জাজমেন্টের মেম্বারগুলোকে টানা 2টি ম্যাচ জেতাতে পারে না, এবং সে জায়গায় রিয়া রিপ্লি এবং ডেমিয়ান প্রিস্টকে এদের মধ্যে একজনকে জিতাবেই, যার কারণে এবার লিভ মর্গানকে এত তাড়াতাড়ি তাদের কাছ থেকে টাইটেলটি নেবে না, যার কারণে এবার রিয়া রিপ্লিকে হারিয়ে লিভ মর্গান তার টাইটেলটি রিটার্ন করে নেবে। যেহেতু এই জায়গায় ডাব্লিউডাব্লিউ রিয়া রিপ্লিকে লিভ মর্গানের কাছে হারাবে, আর অপরদিকে এরই কারণে ফিন ব্যালার তিনি হেরে যাবে ডেমিয়ান প্রিস্টের কাছে। আর এবার আপনার ব্যাড ব্লাড পেপার ভিউতে দেখতে পারবেন জাজমেন্টের মেম্বার তারা একটি ম্যাচ জিতেছে, আর অপরদিকে রিয়া রিপ্লি এবং ডেমিয়ান প্রিস্টের মধ্যে তারও একটি ম্যাচ জিতেছে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার নেক্সটে আলোচনা করা যাক ড্রু ম্যাকইন্টায়ার এবং সিএম পাঙ্কের এদের মূল স্টোরিলাইন আসলে কী হতে চলেছে ডাব্লিউডাব্লিউতে। আপনারা এবার যেমনটা জানেন যে ড্রু ম্যাকইন্টায়ার এবং সিএম পাঙ্কের তৃতীয়বারের মতন এবার ব্যাড ব্লাড পেপার ভিউতে এদের একটি সিঙ্গেল ম্যাচ হতে যাচ্ছে, এবং এদের ম্যাচটি হতে যাচ্ছে হেল ইন আ সেল ম্যাচ। দেখুন বর্তমানে কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে ড্রু ম্যাকইন্টায়ার এবং সিএম পাঙ্কের এদের স্টোরিলাইন এবার কিছু সময় ডাব্লিউডাব্লিউ ব্রেক দিবে ব্যাড ব্লাড পেপার ভিউর পর, এবং এদের লাস্ট এবং শেষ স্টোরিলাইন দেখা যাবে। অর্থাৎ যদি বলা যায় যে এদের স্টোরিলাইন শেষ হবে রেসলম্যানিয়া 41 গিয়ে। আর যেহেতু এবার ব্যাড ব্লাড পেপার ভিউতে ড্রু ম্যাকইন্টায়ার এবং সিএম পাঙ্কের ম্যাচটি হতে যাচ্ছে, তাহলে এই ম্যাচটির মধ্যে জিতবে কে? দেখুন বর্তমানে বেটিং অর্স অনুযায়ী যদি বলা যায় যে এই ম্যাচটিতে সবচেয়ে বেশি জেতার সম্ভাবনা রয়েছে সিএম পাঙ্কের। সিএম পাঙ্ক তিনি এবার হেল ইন আ সেল যে ম্যাচটি হতে যাচ্ছে ড্রু ম্যাকইন্টায়ার এবং সিএম পাঙ্কের মধ্যে, সে জায়গায় সিএম পাঙ্ক তিনি হারিয়ে দিবে ড্রু ম্যাকইন্টায়ারকে। পরবর্তী ডাব্লিউডাব্লিউ ড্রু ম্যাকইন্টায়ার এবং সিএম পাঙ্কের স্টোরিলাইনটি কিছু সময় ব্রেক দিতে পারে, পরবর্তীতে এদের লাস্ট এবং এদের শেষ ম্যাচ দেখা যেতে পারে। এবং যদি বলা যায় যে এদের স্টোরিলাইন একেবারে শেষ হবে রেসলম্যানিয়া 41 গিয়ে, এবং এদের স্টোরিলাইনটি আবার শুরু হবে আমার মনে হয় যখন সিএম পাঙ্ক কোনো টাইটেলের জন্য কোনো রেসলারকে ফেস করবে, সে জায়গায় ড্রু ম্যাকইন্টায়ারকে গিয়ে ইন্টারফিয়ার করবে সিএম পাঙ্ককে, এবং সিএম পাঙ্ক তিনি সে জায়গায় হেরে যাবে, এবং সে জায়গায় তাদের লাস্ট এবং শেষ ম্যাচ দেখা যেতে পারে রেসলম্যানিয়া 41। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দিবেন। লাস্ট স্টোরিলাইন নিয়ে আলোচনা করা যাক, সেটা হচ্ছে যে ফল ইভেন্ট, সোলোসুকো আর রোমান রেন্স রককে নিয়ে। আর এই স্টোরিলাইনটি শুনে আমি বলে দিতে পারি যে আপনাদের 100% খুশি হয়ে যাবেন, এবং আপনাদের মনে অনেক ইন্টারেস্টিং জেগে যাবে। আর এই বিষয়টা আসলে কি ডাব্লিউডাব্লিউতে দেখা যাবে তা দেখার বিষয়। একটি রেসলিং সোর্সের পক্ষ থেকে জানা গিয়েছে যে তিনি ধারণা করছে যে এবার যেহেতু
13 সেপ্টেম্বর স্ম্যাকডাউনে একেবারে মেইন ইভেন্টে একটি স্টিল কেস ম্যাচ হতে যাচ্ছে WWE আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য সোলো সিকোয়া এবং কোডি রোডসের মধ্যে। ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা যাবে যে সে জায়গায় শকিংলিভাবে রিটার্ন করবে পল হেইম্যান, এবং পল হেইম্যান তিনি এমন একটি কন্টেন্ট নিয়ে রিটার্ন করবে, সে জায়গায় দেখা যাবে যে পরবর্তীতে রিটার্ন আসবে রোমান রেন্স, এবং যেই পল হেইম্যান যে কন্টেন্টটি নিয়ে এসেছে সেই কন্টেন্টটির মধ্যে রোমান রেন্স সাইন করবে। পরবর্তীতে সোলো সিকোয়া এবং কোডি রোডসের যে ম্যাচটি হতে যাচ্ছে সেই ম্যাচটি হয়ে যাবে ট্রিপল থ্রেট ম্যাচ। পরবর্তীতে দেখা যাবে যে রোমান রেন্স তিনি স্টিল কেস ভেঙে ভিতরে ঢুকে কোডি রোডস এবং সোলো সিকোয়াকে বাজেভাবে আক্রমণ করবে এবং তাদের মধ্যে একজনকে রোমান রেন্স পিন করে সে রাতে হয়ে যাবেন তিনি নিউ আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়ন। পরবর্তীতে রিটার্ন আসতে দেখা যাবে হলিউড সুপারস্টার দ্য রক সবাইকে শক করে, এবং রক তিনি রিটার্ন এসে ফেস টু ফেস হবেন রোমান রেন্সের। পরবর্তীতে দেখা যাবে যে রোমান রেন্স এবং তিনি নতুন একটি ব্লাড লাইন তৈরি করেছে, আর অপরদিকে রক তিনি যুক্ত হয়েছেন সোলো সিকোয়ার সাথে। যেমনটা আপনাদের গত ভিডিওতে জানিয়েছিলাম, রক তিনি রিটার্ন এসে সরাসরি যুক্ত হবেন সোলো সিকোয়া ব্লাড লাইনের সাথে। আর এই বিষয়টা আপনাদের কী মনে হয় তা অবশ্যই জানিয়ে দিবেন। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সীমান্ত, আর আপনারা এতক্ষণ দেখেছিলেন রেসেল পাল। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওটিতে আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।